আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে এবং আমাদের শেখায় সত্য ও ধৈর্যের মূল্য। আজ আমরা আলোচনা করব এক হৃদয় বিতারক ও শিক্ষা গ্রহণের মতো ঘটনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দেওয়া এবং আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে তার নির্দোষিতা প্রকাশ করেন। ঘটনাটি ঘটে বনু মুস্তালিক যুদ্ধের পর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে মদিনায় ফিরছিলেন। কাফেলা যখন এক স্থানে বিশ্রামের জন্য থামে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্তিগত প্রয়োজনের জন্য কাফেলা থেকে কিছু দূরে যান। তিনি ফিরে এসে দেখলেন কাফেলার কেউ নেই। কাফেলার লোকেরা ভেবেছিলেন যে তিনি পালকির ভেতরেই আছেন, তাই তারা তাকে সেখানে ফেলে রেখে চলে যায়। আল্লাহর ইচ্ছায় সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার পেছনে ছিলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একা মরুভূমিতে দেখে অবাক হলেন এবং চিনতে পারলেন। তিনি আম্মাজান আয়েশাকে উঠে বসিয়ে নিজে হাঁটতে থাকেন এবং কাফেলার দিকে এগিয়ে যান। কাফেলায় ফিরে আসার পর মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই এই ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করে। সে গুজব ছড়ায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে কোনো গোপন সম্পর্ক ছিল। আর এই গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ে। কিছু মুসলিম সন্দেহ প্রকাশ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুজব শুনে খুব চিন্তিত হয়ে পড়েন। এই অপবাদ শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই কষ্ট পান যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দীর্ঘদিন ঘরে অবস্থান করেন। তিনি জানতে পারেন মদিনায় তার সম্পর্কে অতিরিক্ত পরিমাণে গুজব ছড়াচ্ছে। তার হৃদয় ভেঙে যায়। তিনি কাঁদতে থাকেন। এই কঠিন সময়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওহী নাজিল করেন, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নির্দোষতা স্পষ্টভাবে প্রমাণিত হয়। এরপরে যারা এই অপবাদ ছড়িয়েছিল তাদের মধ্যে কয়েকজন শাস্তি পায়। এই ঘটনা আমাদেরকে শেখায় মিথ্যা অপবাদ দেওয়া কত ভয়ঙ্কর এবং আল্লাহ সত্যকে রক্ষা করেন। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় কখনো গুজবে কান না দেওয়া এবং সত্য ও ন্যায় বিচারের পথে থাকা উচিত। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ইসলামের সত্যিকারের বার্তা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন।